হ্যাঁ, একবার গেছি না আত্মীর দুধ খাইতে, ছাগলের দুধে হুসে না। আত্মীয় মাছের লেজ দিয়ে একবার একটা দৌড় দিছে, কি ধরে দৌড় মারছিস বাপরে বাপ, লেজের বাড়ি অতটা আট আর আমার দিছে ভাই লাগতো না ভাই, আত্মীর দুধ খাওয়ার লাগতো। আপনারা তো আত্মীর দুধ খাইতেন গেলি শুধু বুঝছেন কোম্পানির তার জায়গা আমার বাবা বেঁচে দিয়ে গেছে, আপনারা বেচছেন সিফাত পড়ছেন কথা কথা কে কষ্ট নেন না যে একটু মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দরুদ শরীফ পড়বেন, বিড়ি খেয়ে দরুদ চললে কামিত না। যে ফেরেস্তা পৌঁছাইব বিড়ির গন্ধ একটু দৌড় মারব। আমার মধ্যে একদম লোক আছে, এই ওয়াস্তিকা আইয়া বিড়ি দেখাইয়া দুইটা কাশি দিয়ে আইয়া বই গেছে গোয়াজ, মুখটা কুলিও করতো না। তা আমাদের সাথে ফেরেস্তা আছে না নাই? এই বিড়ির গন্ধ হুঁকলে, এই বিড়ির গন্ধ নাকে লাগলে ফেরেস্তা থাকবো দূরের কথা, আমার মতো মানুষ বইয়ে থাকতে পারি না, বমি আই করি। কাজে বাবার আর একটা অনুরোধ করি, বাবা মাহফিলে গেলে পারলে ওজুটা করে দেয়, যদি ওজু না থাকে অন্তত বিড়ি বুড়ি খাই না। কথা কি কিছু বুঝছেন? কি খাইতেন না বেশি? বিড়ি। তাই বলে উক্কা খাইবেন? উক্কা তো আরো ডেঞ্জার। উক্কার যুগ আছেন ভালো আছেন তো, সাজ দিয়ে সজ্জে দেরি সময় যাবে দেখাইতে ধূপ এটা দেখো কানে টানা টানা হলো। এখন বিজাতির এমন পূজা করে দিয়েছে, চিকন চিকন হাতার মতো বললে দিছে, ও হতে বাইর করে কেটে হেসে আটকাছে ওদের ধরে দেয় টানতে সিগারেট খুলে না। অনেক ফিরে বেড়াতে দারুণ বিদ্যা, এক বিড়ি খাই লিখে না খুললে টানতে টানতে এটাও তো কি করবো, আমার আতঙ্ক বিল্ডিং গেছে। কেমন নিশা চিন্তা করেন। হ্যাঁ, রমজান মাস সাথে ইফতার করছে কতক্ষণ করে দেখি নাই, কি তো তাড়াতাড়ি গেলা কই আরেকটা কই দিন বিড়ি খাইছে, একটা দৌড় মারছে বিড়ি খাই, সারাদিন মনে যায় তালা দেখে। এই দুর্গন্ধযুক্ত সোপানের নবীকে ডাকলে কিন্তু কোনো কাজ, কথা কয় না, কোনো কাজ। মুখটা পরিষ্কার করবেন, আমার নবী দুর্গন্ধ ভালো পায় না। এই জন্য নবীজি বলছেন, যারা প্রত্যেক নামাজের আগে মিসওয়াক করে আমার আল্লাহ তাআলার জান্নাত তাদের জন্য খুলে দেওয়া হবে। যারা বিড়ি খেয়েছেন না এরা একটু মহব্বতে করেন, আর যারা বিড়ি খেয়েছেন সবাই সবাই গন্ধটা বিচ্ছে খাইবেন, বিড়ি খাইবেন, সমস্যা নাই, আমি না করি না, বিড়ি খাইবেন, আপনার খাওয়ার ইচ্ছা আপনি খাইবেন, আমার কি করার আছে? এটা তোর হারাম ফতোয়া দিতে পারবো না, ওয়াহাবির মতো তো লেংচি দিয়ে ফতোয়া দিতে পারতাম না। এক ওয়াহাবি ফতোয়া দিছে বিড়ি খাওয়া না হারাম, আমি তো করতে খাইছিস বিড়ি খাওয়া না, কইলে তুই কই লইব বিড়ি খাওয়া না, এটা হারাম না হালাল না, এটা হারামের ফতোয়া নয়, হালালের ফতোয়া, কিন্তু এটা জিনিসটা ভালো না, স্বাস্থ্যেরও ক্ষতি করে, সমাজও নষ্ট করে। কথা কয় না কেন? বিড়ি ঘুরে দেখবেন হইল নম্বর তার বউ বলা হয় না, বিস্তারিত ঠেলা দৌড়া দেবে কেন? বিড়ি ঘুরে একটা বেইজ্জত ছিল, যত দামি কাপড় ফুরক দেবেন কাপড় ফুরিয়ে যাবে, কাপড় ফুরা দেখলে বুঝা যায় কামলা, দামি দামি কাপড় ফুরেলা বাবু বেটা দিয়ে সেরাটা কাল হয়ে গেছে, কেউ কাহা তোমার সেরা কালা করে দূর বেড়ার কইও না, বিড়ি বলতো মাছ কাটিতে কোন ফুয়াটা পাঞ্জাবি লেজে লেগে গেছে, নতুন পাঞ্জাবিটা বাবা গেলে কিনছিলাম শেষ হয়ে গেছে, তো বিড়ি খাওয়া বাদ গেছে না। বিড়ি খাইবি না, বেশি করে খাইবি, কারণ আজকাল তো বাবা উজুররা যেটা কয় এটা উল্টাটা করলো। আমরাও তো করে ওয়াজ কই সিনেমা দেখবো না, ল্যাংড়া ভিডিও দেখবো না, বাজারে গেলে উফাইল বাজারে গেলে দেখা যায় একটা স্টলও চলে না সিনেমা ছাড়া। আর বাংলাদেশের সিনেমা কি সিনেমা, আগে সিনেমা থেকে বাবা কিছু ডগডাক আছে, গল্প শুনলে কিছু মানুষ শুদ্ধ হইতো, মানুষ হইতো, আর এখন খালি নাইট চা কাপড় কুলন ছাড়া কথা কথা কই গিয়ে ফুটছে আমরা দেখছি। আল্লাহ আমরা হেফাজত করুক।
জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর আস্তে কোন আল্লাহুম্মা আমিন। ভাই সারা দুনিয়ার কাজ করে লিছে করোনা, মুসলমান এখনো ভালো আছে, কথা কেন? মুসলমান জাতিটাই করোনাতে সবচেয়ে বেটার, সবচেয়ে ভালো আছে, সবচেয়ে সেফ। তার কারণ মুসলমানরা ওযু করে, মুসলমানরা মেসওয়াক করে, কথা কেন? মুসলমানরা গড়গড়া করে গলার ভিতরের জার্ম সব ফালাই দেয়। কথা হইলো কয়জনে নামাজ পড়ে আর কয়জনে ওযু করে, কথা কেন? রেগুলার নামাজ পড়লে তারপরে কিছু আযাবে ধরবে, কিন্তু আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন নবী যদি তোর ভিতরে জারি করতে পারো, নবী যদি তোর ভিতরে থাকে, আমি আল্লাহর আযাব তোর কাছে আসবে না। আসতে কোন সুবহানাল্লাহ। এইবার এই জন্য কবরে নবী থাকবো, যার কবরে নবী আইব বুঝবো একটা কিলো খাইতে না, কথা বলা। এই আয়াতের তাফসীর বলতেছে যার কবরে নবী থাকবো একটা কিলো ফেরেশতা দিতে না। আল্লাহ ওয়াদা দিয়েছে যেখানে আপনি আমার গজব আযাব সুবহানাল্লাহ জোরে বলেন না, নবী কবরে আইলে আযাব কেন দিত? আল্লাহ নিজে ওয়াদা করছে যেখানে নবী আপনি আছেন আমার আযাব সেখানে নেই। সুবহানাল্লাহ। বরং ফসা গান্দা ইয়াসরিবরে আমি মদিনা বানাইছি, সোনার মদিনা। সুবহানাল্লাহ বলেন না, খালি সোনার মদিনা, আসল সোনার মদিনা বানাইছে ভাই। দুনিয়াতে আমেরিকার চাইতে 100 জায়গার দাম, ওয়াশিংটন ডিসি থেকে 100 জায়গার দাম মদিনায় বেশি। সারা পৃথিবীর 1% জায়গার সবচেয়ে বেশি দাম এখনো মদিনা। কেন জানেন? আমেরিকাতে ভূমিকম্পের গ্যারান্টি নেই, জাপানে তো ভূমিকম্পের ঠেলা ছিল বাছাই যন্ত্রণা, কিন্তু মদিনা শরীফে এখন পর্যন্ত কোনো ভূমিকম্প হয় নাই, কিয়ামতের আগে ছাড়া হবে না। এই গ্যারান্টি পৃথিবীর আর কোনো জমিনকে কেউ দেয়নি। সেই মদিনার নবীরে কি কয়, তোরা হলে নবী নবী করে, হ্যাঁ নবী দূর ফাইভ করে দিই, কথা কেন? আসেন এরকম লোক, কথা কেন আসে না? নাই অল্প কিছু কথা বলবো। দক্ষিণ সানাপুর গাউসিয়া, এই গাউসিয়া কইলি একদল লোক আছে খানজানি শুরু যায়, কথা কেন? আর গাউসিয়া এরা গৌসে পাকের গৌসিয়তের ব্যাপারে কিছু জানে না, জানে কিন্তু বলে না। আপনাদের যুবকদের সৌভাগ্য যে আপনারা গৌসে পাকের নামের একটা সিফাত এই সংগঠনের নামে লাগাইছে। কারণ বড় পীরের নেগাহ করম যার ভিতরে হয়, হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি উনি কি বলতেছেন, এক নজর তোবাদ্দা দো জাহান মারা বসা নজরে জানে বিমা হযরতে গাউস সাকালাইন। জগতের মানুষ বড় পীর আব্দুল কাদের জিলানীকে গাউস বলতেছেন, স্বয়ং খাজা গরিবে নওয়াজের প্রধান খলিফা। এদেশের ওয়াহাবিরা পীরগিরি করে না, কথা করেনি? এরা কোন তরিকা? চিশতিয়া তরিকা। কোন তরিকা? চিশতিয়া তরিকার যে প্রধান খাজা, খাজা সাহেবের যে প্রধান খলিফা, উনি বলতেছেন গাউসুস সাকলাইন তিনি হচ্ছে দুনো জগতের দাতা, জোরে কন্যা সুবহানাল্লাহ। আর উনার সিলসিলার ফিরগিরি করে গাউসিয়া গাউসিয়া, তার মানে বুঝে গেল, আরে বেটা বুঝে সব স্বীকার করে না, সৌদি আরবের পয়সা আরাম হয়ে যাবে। সর্দাররা জানে না গোশ খাইলে যে গুণ হইব না, আপনাদের সর্দাররা জানে না, এই জন্য খাও না। সর্দাররা জানেন এই ঘুষ খাইলে গুণ হইব কিনা, দেখবেন যে এটা ভালো ঘুষ করে, এটা ভালো ওয়াজি। যেটা বেশি ঘুষ খায় বাবা, দুইটা একদম খাড়াইটা ঘুষ খাওয়া, দেখবেন এটার মুখের ওয়াজ কত সুন্দর, এটা মসজিদের ইমাম সাহেব 7 দিন ভরাইতে পারবো। আপনাদের নাই মনে হয়, আমি আমার অভিজ্ঞতা করি, আমি তো খালি ওয়াজ করি না, ফিরগিরি করি, মানুষের বাড়ি বাড়ি করি। ঘুষ করার মুখোমুখি অত মজা, সর্বনাশ সর্বনাশ। এই ওয়াহাবিরা সব জানে, কিন্তু
গোপন করে। কথা কন ঠিক না ঠিক? কেউ কষ্ট হইতেছে? কি কর কষ্ট হইতেছে? পায়খানা পেশাবের কষ্ট হলে বই থেকে কিনা আল্লাহ যাবে না, বিষ্ণস্তব করাইলে বিপদ হইল। আবার কোন খামিব কেটা জানে। এখানে ফাঁক পবিত্র জায়গা। এই মাহফিল মানে জান্নাতের টুকরা, জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে গাউসে পাকের নাম লাগাইছে। এই গাউসে পাক যার দিকে খেয়াল করে কি হয় যে দেখেন। কুতুবউদ্দিন বখতারি কাকি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এরে জগতের মানুষ, দুজাহানের যিনি দাতা, দুজাহানের যিনি সাহায্যকারী, গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহর মনে কলি, যার একটা নেক নজর যদি কোনো মুমিন বান্দার উপর পতিত হয়, তার দুনিয়া আখিরাতের কামিয়াবির জন্য যথেষ্ট। বড় পীরের একটা নেক নজর, এক নজর আজ তু বুয়াদ্দার দুজাহা মারাস। তোরা তো সাধারণ পাবলিক, আমার মতো কুতুবউদ্দিন খাজা গালিবের আওয়াজের সবচেয়ে প্রধান খলিফা, আমি ভিক্ষা চাই গাউসে পাকের একটা নেক নজর, এক নজর নেক নজর আমার দুনিয়া আখিরাতের জন্য যথেষ্ট। এরপর আবার বলতেছেন নজরে জানে বেমার হযরতে গাউসুস সাকলাইন, ও দুই জগতের সাহায্যকারী, আমি গুনাহগারের দিকে আপনার একটু নেক নজর ভিক্ষা চাই। এই ওয়াহাবি চোদ্দ গোষ্ঠীর ফিরে কই কি আর ওয়াহাবিরা কই কি? কথা বলে এরা 14 গোষ্ঠীর ভিড়, বরুণা সরুণা আরুণা মারুণা সরমনায় টরমনায় আরমনায় কারমনায় যা আছে সবের ভিড় হইল কুতুবউদ্দিন বখতারি কাকি রাহমাতুল্লাহ আলাইহি। উনি কয়, ও গাউসে পাক, ও দুই জগতের গাউস, আপনি একটু আমার দিকে দয়ার নজর করুন। সুবহানাল্লাহ। ওলি দিগে রাজা মহারাজ লোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, ওলি দিগে রাজা মহারাজ লোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। রসূল পাক তুমি পিয়ারা, মাওলায় আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দোলাল, হাসান হুসাইনের জিগর পরা, হাসান হুসাইনের জিগর পরা, সর্বগুণের গুণময়ী তুমি, সর্বগুণের গুণময়ী তুমি, অগপত বেরাবানি, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের ওলি দিগর রাজ মহারাজ লোদের সালাম কানি, আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। সমস্ত ওলিদের রাজার রাজা কেডা? আব্দুল কাদের জিলানী। এখন রাজ্যের রাজা হয়ে গেছে, গাউসুল আজম দাবি করে, সুলতানুল আরিফিন দাবি করে, গাথার ভিতরে বই। কথা কেনা খেয়ে আর ভবিষ্যৎ করে আমি গাথার ভিতরে বইয়া না, এই জন্য গাথা ওলা মরে গেলে খেতা সব বিদায় গিয়ে জায়গা। কথা কেনা আর গৌসুপাক বিদায় গেছে 1000 বছর হয়েছে, এখনো গৌসুপাকের নাড়া আছে না নাই? এই সানা বই কোথায় বলতাম 5000 মাইল দূর, আজকে সেখানে গৌসুপাকের নাড়া চলতেছে। সুবহানাল্লাহ। বর বিশ্বাস যখন বললেন কদমিহা আলা রাকবাতি কুল্লি ওয়ালিল্লাহ, এরে পৃথিবীর ওয়ালিরা শোনো, যত ব্যক্তি আল্লাহর ওলি হবে সকল ওলির গর্দানের উপর আমার 2টা কদম, কেননা আমি আব্দুল কাদের জিলানীর উপর আমার সোনার নবীর কদম। নবীর কদম আমার কাঁধে আর আমার কদম সমস্ত ওলিদের কাঁধে থাকবে। সামান্য রহমান তোমার একজন বড় ওলি আছেন, উনি দূরবি একলি কুলি, আমি কিন্তু কম নেই, জঙ্গলের দ্বারা দেওয়া যাইতেছে উনি দিলেন কল যাই আব্দুল কাদের জিলানী দেখাই আমার তার কদম নিয়ে মানুষের কান্দার, আমার কদম বাঘের কান্দ। বেচারা জঙ্গলের বাঘ একটা কানো দূরে চাই কেন,
হুজুর কি আমার লইয়া আব্দুল কাদের জিলানীর দরবার। বাঘে ঠিক আছে হুজুর উঠে আমার কান্দ ওই টাকা দেখছাস জিলানি তার পা হইল মানুষের কান্দ, আমার পা হইল বাঘের কান্দ। বড় হিসাব খবর শুনে মানুষের তো লারা হয়ে গেছে, পাপড়ি পাপ কত বড় বুঝুর্গ হয়েছে। আচ্ছা এখানে যদি সানা বই বা উসাইল বাজার বাঘের কান্দ সোয়ার হইয়া বই থাকে ফিসাব কি কর। হ্যাঁ নারী পুরুষকে গড়ে থাকবো কথা কথা থাকবো। বগদাদ খবর হয়ে গেছে আর অনেকে বলছে যাই যাই না আসল জায়গায় টের হইবেন আপনি বুঝি টের হয়েছিল বেচা দেখো কিরি এই দেশে আইলাম কেউ আমার বাদ দিকটা ধন্যবাদও দিল না। কোন দেশে গেলে বেটা শহরের মানুষ গুড়গুড়ি খাইয়ে একটু পানি ফোড়া দিতাম, একটু দোয়া করতাম, বাপরে বাঘ বসমা নাইছি আমি কত বড় বুজুর্গ। এর দিকেও কিছু জিগা না কারো জিগাইবা কেটা বেড়া আমরা গোলসভাকে দরবারে গোলামি করি। সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ কত কেরামত দিকে আসছে। তুমি দেখে যাও আইসো যখন কাম করে যাও বরফির সামনে যে নাম মাইছে হুজুর আইন আমি আপনার গরিব খানা একটু দাওয়া গেছে বিকে কুত্তারা বরফির সে বিষয় দেখো তোর খাওয়া নিয়েছি তুই সেরা লাইছিস। পীর সাহেবের সাথে দীর্ঘ সময় কথাবার্তা বলছেন বললাম যখন বিদায় গিয়ে যাবো পীর সাহেব মরিদ আর খানকার ভিতরে আস্তে আস্তে কথা দেখছো বেড়াইলে কইলো না আমারে তোমার গা কারো কারো আমার কত রাউটা করছে কথাটা কইছিল বাঘ দিকে তাই দিয়েছে মরিদরা কইতেছে কিরে এই সময় কাটাইলাম তুমি কইছো খালি আর আমি পেটু নিতাম উনি খালি কইতো আমার তোর কান্দের উপরে আমার কদম বা অলিদের গাড়ির উপরে আমার কদম এটা কইলে তুই ওটা ভাষাই দিতাম দেখছো সামনে সামনে কিছু কিছু ধরে বেড়ে তো মানছি কি কর আছে নিজে গিয়ে খালি ডাইনি হয়েছে বলবে সব কিতা বুঝেন আমার বাহন মরিদ কি কায়া লাগে আমার বাঘে মানুষ খেলিস আরে দূর বাঘে মানুষ খেলবো কুত্তা বাঘ খেলিছে পীর বেটা কাছে গিয়ে দেখে কুত্তা মোটামুটি বাঘের মধ্যে সেরে লিছে একটা দুটা করছে বাঘের কদম ধরে কও বাবার তোমার কদম আমার কান্দো না আমার মাথা তুলে দাও বাবা জানো সায়া দাও এই বেটা কুত্তায় বাঘ খায় আমি কার সাথে কথা বলতে বলছি রসুল পাক তুমি পিয়ারা মালালির নয়ন তারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগর পারা হাসান হুসাইনের জিগর পারা সর্বগুণের গৌণময়ী তুমি সর্বগুণের গৌণময়ী তুমি অগপতুবে রাব্বানী আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ ওলি দিগর রাজা মহারাজ লাউদের সালাম কানি আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী মুসিবতে পড়ে তখন ডাকে তোমায় দস্তগীর মুহূর্তে উদার করো মোদের গোবর পীর মোদের গোবর পীর নাই তুলনা বিশ্বে তোমার নাই তুলনা বিশ্বে তোমার ও পীরে লাসানী আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের ওলি দিগর রাজা মহারাজ লাউদের সালাম কানি আব্দুল কাদের জিলানী
চারে বড়াই মোরা পেরেশান, বড়াই মোরা পেরেশান। পঞ্জাতন দোহাই তোমার, পঞ্জাতন দোহাই তোমায়, করো মুশকিল আসানি। আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। ওলি দিগর রাজা মহারাজ লো মুদের সালাম কানি। আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মারহাবা মারহাবা। এইগুলো বড় ফির কুত্তায় জন খাওয়ালে সুটটা ফির বেড়া দিছে তোর বাবা গো, আমার আর কান্দু তো লোক মাথা দিয়ে যাবে জায়গা সুবহানাল্লাহ বুঝছেন না? খ্রিস্টানদের সাথে মুসলমানের বহস, ওই সুন্নির একটু ভালো করে বুঝলো, ওয়াহাবির একটা ইমান নেই। ওয়াহাবির তবলিগ হলো লুডার তবলিগ, লুডার বদনার তবলিগ, আগার তবলিগ, ঘুমার তবলিগ, বেউসুর তবলিগ, কিলাকিলি কিলাকিলির তবলিগ। আসল তবলিগ করছে মিরান শাহ। সুবহানাল্লাহ। বড় বিশ্ব মরিয়েছে না এখন আমার কাছে আছে, আমরা খবর বড় বিশ্বের আছে না নাই? প্রমাণ লাগবো। আচ্ছা শুনেন, বাজারে গেছেন, গায়ে বাচ্চা দিব, এটা একটা, এটার ইলমুল ইয়াকিন, একদম অকাট্য জ্ঞান। আরেকটা হইলো একটা বাচ্চা দিছে, এটার নাম হইলো আইনুল ইয়াকিন। দিব এটার মধ্যে সন্দেহ আছে, তাইরা তুই রইতে হবে। আর দিছে এটার উপর এখন সন্দেহ আছে। কথা বড় বিশ্বাস যে এখনো উম্মতে মুহাম্মদের নিয়ন্ত্রক, উম্মতে মুহাম্মদের কল্যাণকারী সেই ক্ষমতা আল্লাহ দিয়েছেন, সেটার আইনুল ইয়াকিন বাংলাদেশে মওজুদ। সেটা হচ্ছে সৈয়দ মিরান শাহ। সুবহানাল্লাহ। মিরান শাহ তাতারির বাড়ি কই? মিরান শাহ তাতারির বাড়ি কই? তাতার করছো না বা? তাতার 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 বুঝালেন রাশিয়া কোথায়? ওখান থেকে তিনি টেনশন করেন না, ওখান থেকে তিনি আসলেন কোথায়? এটা কেন তুমি দুরুমুরু করো, এটা যাবো আস্তে আস্তে কষ্ট আপনারা। মিরান শাহ রহমতুল্লাহের বাড়ি হলো তাতার। তাতার প্রদেশ করছে কই? রাশিয়া। রাশিয়া। উনার মুরব্বীরা ওইখান থেকে আইসে কাশগড়, চীনের বর্ডার, পাকিস্তান চীনের বর্ডার, ওইখানে ওনার জন্ম হয়েছে। মা বাবা ওইখানে দিন প্রচার করছেন। ওনার জীবদ্দশায়, ওনার ছোটবেলা, ওনার আম্মাও শেষ, ওনার জন্মের আগে ওনার আব্বাও শেষ। উনি 12 বছর একসাথে রোজা রাখছেন। সুবহানাল্লাহ। কত বছর? 12 বছর। এই 12 বছরের একদিন রোজা কাজা হয় নাই। সুবহানাল্লাহ। অল্প বয়সে মা বাবা হারাইছি, এখন তো বেলায়েতের মাল লাগবো। বর বিশ্ববের রওজায় গেছে করে বর বিশ্বব সরাসরি ধরা দিয়ে কয়, এই মিরান শাহ তুই আমার কাছে মরি দাও। তোর যে সাহস, তোর যে তাকত, তোর যে তাকওয়া দেখছি, তোরে দিয়া তবলিগের কাজ খুব দারুণ। জীবনে হচ্ছেন তবলিগ দলবেন্দা করে, দলবেন্দা মানে ভিডিও ভিডিও না করে কথা না থাকে। আচ্ছা আকাম টুকাম মাসে দলবেন্দা করে, এরকম বালা কাম মাসে দলবেন্দা করে না। তবলিগ কোন সময় দলবেন্দা না, দল যে বান্ধে বুঝবেন এরকম ফাইজামা করা করো। এই জন্য দেখবেন বাঘ জীবনে কোনদিন ডিসকভারি দেখবেন না, সিংহ দেখবেন দলবেন্দা শিকার করে, বাঘের দলবেন্দা শিকার করে না। বাঘের শিকার কেউ দেখছেন? কেন দেখেন না? বাঘেরটা দেখলেন না কেন? সিংহটা দেখা যায়, সিংহ ভাদ্র বিড়াল। বাঘা যখন বাইল কেউ তার সামনে যেতে পারে না, বাঘ ধরে থাবা দেয়, সে আর জান ফেরত দিতে পারে না। কিন্তু বাঘের একটা শর্ত, সে একলা করে, এই জন্য বলা হয় শের দিল। বাঘের দিল বড় সাংঘাতিক জিনিস, বাঘ একলা শিকার করে। এই আল্লাহ দুনিয়াতে আল্লাহ নবী সাহাবী হযরত মাওলা আলীর নাম ছিল শের। কথা বল ঠিক না? ঠিক। মানে বাঘ খাইবারের যুদ্ধ,
কিল্লাতে আমার নবী 16 দিন পর্যন্ত যুদ্ধ করলেন, জয় করতে পারেন না, ভিতরে ঢুকতে পারেন না। 17 দিনের দিন আমার নবীজি ফজরের নামাজ পড়লে বললেন, আজকে আমি পতাকাটা এমন একজনের কাছে দিব যে আল্লাহ এবং রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসেন, আল্লাহ এবং রসুল তাকে সবচেয়ে বেশি আদর করেন। সাহাবীরা বললাম ও আল্লাহ কে কার জানি সৌভাগ্য, সাহাবীরা তো পাগল করা হয়ে গেছে। আমার নবী কালী মুসল্লিরা জবাব দিলেন, নবী গো কেনে 12টা বাজে কিন্তু বড় দিকে 12টা বুঝেন না, তাজ্জুদ তো 12টার পরে কথা কোন ও হাবিরা দেখে ওয়াজ ঘুমাই আরে তো ওয়াজ না কুত্তা বলে না 12টার পরে লিখে ঘুমাইতে, আর দোয়া কবুল হয় 12টার পরে কথা কোন ওলি আল্লাহর উদ্বুদ্ধ ঘুম থেকে 12টার পরে, এরা হাত বাড়াইবে 12টার পরে, আর তোমার কাম 12টার আগে সারা কথা কথা কে 12টা বেডিকে দেখো ঘুমিয়ে দিছে, আর তোমার প্রেমিকা দেখবো 12টার পরে তোমার ফোন দিবে হ্যালো। নিয়ম তো এর লিগে আল্লাহ তাআলা রাত যত গভীর হয় তত নিচের আসমানের দিকে তাওয়াজ্জুহ দেন, দিতে দিতে বান্দার কাছে চলে আসেন যে ক কিস্তা চাইবিনি, ঘুম চাইরা ক আমার কাছে মাফ চাইবিনি, চাইলে মাফ করে দিন। এই সুন্নিরা গভীর রাত পর্যন্ত ওয়াজ করবি, এমন তুই তো পারে একদিনের দোয়া কবুল হয়ে গেলে এদিনই নামাজ দিয়ে দিব। আর একটা ফেন্নার আলাপ আছে, বেশি রাত করে ওয়াজ করলে নামাজ পড়ে না, দূর মিয়া যে নামাজ নামাজ পড়ে না। আমি দেখছি বাজারে দোকানে বইয়ে বইয়ে তাস খেলতেছে, লুডু খেলতেছে, বুটুর বুটুর করতেছে, খালি আজান দিয়েছে এখন বাচ্চি নিবে আছে না। বহুত মানুষ দেখছি মিয়া বইয়ে বইয়ে করতেছে, ওই দুর্বা জিততেছে মসজিদের পরে মাড়ো, খালি মসজিদ মুয়াজ্জিন দিকে খালি মাইক তো হাত দিছে কি রে হতে যাস কত সারাদিন বইছে মাড়ো, নামাজ পড়াইলো কাচ্চতের ব্যাপার কথা বলা। যার বইয়ের অভ্যাস 1 মিনিট আগে ঘুমাইলে নামাজ পড়তে হবে, বুঝলেন? এটা হলো তামসার আলাপ। উম্মতে মুহাম্মদের কবুল সময়ের দোয়া থেকে বঞ্চিত করার ষড়যন্ত্র। দোয়ার উপরে কিছু নেই মিয়া, দোয়া বড় দামি জিনিস। নামাজ পড়লে তকবীর বদলা না, দোয়া করলে তকবীর পর্যন্ত পাল্টায় যায়। সুবহানাল্লাহ করছেন না? তাহাজ্জুদের নামাজের সময় 200,000 মানুষ থাকবো, কারো দিলে দোয়া কবুল করতে হবে আপনি একলা। আর এই 1000 মানুষ দোয়া করলে নিশ্চয়ই একজন আল্লাহর ওলি আছে। সেই ওলিরা যখন আপনার সাথে দোয়া করবেন, আল্লাহ একজনের খাতিরে সবাইকে মাফ করে দিবেন। কোন কথা আসলে মনে আছে না? বেড়া দিদি কিমত আলী ফহিরের নামে বাবা নাম রাখছে তো বুঝছই, মনোযোগ। আমার নবী বলেন আলী কোথায়? সাহাবীরা বলেন নবী আলীর অবস্থা টাইট। কি আলীর চোখ ফুললে ব্যাটারি ভালো হইলে আমার চোখ ফুলে গেছে, চোখ কিন্তু খুব সেন্সিটিভ জায়গা, এটা কিন্তু একটু বুঝি কি করে তেলেঙ্গা নাই কে এটা হইলে কিন্তু দেখে না করে বিছনা পড়ে যাবে। মাওলা আলীর চোখে যুদ্ধের ময়দানে বালি পড়ছে, ওনার চোখ ফুলে গেছে। নবী আলীর ডাকবা লইয়া হুজুর আলী তো লইয়া সেজদা দিতে পারে না, বইয়া বইয়া নামাজ পড়তে আরে দূর লইয়া আমার কাছে সারাল লাগাইতে না। আমি কি ওয়াহাবিরা যে কইতাছ নবী, আমি নবী তো দেখতে তোর মত হইল, আমার ভিতরে আরেক জিনিস আছে লইয়া। মাওলা আলী আইসি ইয়া রাসূলুল্লাহ আমি তো লইতাম পারি না, কই আমার কি তো হইছে কো শহীদ হইলা আলী রে ইয়া রাসূলুল্লাহ কি রোগ আছে কোনাই? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেকেন্ডের ভিতরে চুপ জায়গায় চলে গেছে, ব্যথা বেদনা আছে কোনাই। মাওলা আলী মুহাম্মদী নবী প্রথম মুবারক কত মূল্যবান দেখো, আমি আলী বুড়া হয়ে গেছি, আমার আরেকটা চোখ মোটামুটি অন্ধ হয়ে গেছে, ছানি পড়ে গেছে, দাড়ি সাদা হয়ে গেছে, যেই চোখ নবী প্রথম মুবারক দিছিল এই চোখ দিব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হায়দার মানিল ভাই। এখন দেখা গেছে নবী কি করতাম, দর পতাকাটা দর করে আমি সেনাপতি বানাইলাম। একদিন আমি করছি তোর ঠেলাটা দিলে বদনাম হইবে, আমি তোর মাধ্যমে একটা ধাক্কা দিলাম। মাওলা আলী ময়দানে গিয়ে ওই ভাই পতাকাটা ছিল বাঁশের, সুবহানাল্লাহ কইতেন না, কোন চিড়ে গেছিরা ছিল আল্লাহু আকবার বলে যখন ঘাম আসছে পাথরের ভিতরে বাঁশের কঞ্চি জমে গেছে সুবহানাল্লাহ। এরা যে দোয়া করে খ্রিস্টানরা তো দোয়া করি না, কথা না
সব ধর্মতে তো দোয়া করি না, আছে না? না শাহজালাল সাহেব এদিকে জানাজান নামাজের বিছনা বিছায় কয় নামাজের বিছনা কয় রাত্রে কজুর দেড়া তার ফোনে 2 হাত কয় যে আমি উঠছি, কজি উঠছেন আরো উঠবো কজিও আপনি যা করবেন উঠতে উঠতে 360 নদীর পানি দিকে কি রে নৌকা লাগবো কজি নজর আমি তো আছি আপনি যেমনি করেন আমি তো গুরু গোবিন্দ কয় বট্টাচার্য দল এই বড় বড় বট বট করস না উহাদের পুস্তকা পড়া নিয়ে মুসলমান নাম সবই শাহজালাল সাহেবের পানি দীক্ষা সব মুসলমান বানাইছে মুসলমান এই খবর নাই সুরার গল একটা গাঠটি বড় করে লুয়ে শয়তানি অবস্থা ভিতরে লুয়েছে কথা বলা নবীর তকবীর করতে কিছু লাগে না, কলমটা থাকলে সিনার ক্ষমতা সবচেয়ে বেশি, সিনার ক্ষমতা সবচেয়ে বেশি। আর এই গাঠটির ভিতরে কি আছে আল্লাহ জানে, দুনিয়ার শয়তান এটার ভিতরে। কষ্ট নিতেছেন আমার কথার যুক্তি আছে, আমার কইলে 100টা দলিল দিবে হেক্টর হয়েছে। ওই দিকে ইহুদিদের মৌলবী ইহুদিরা পীরকে দাওয়াত করে আনছে, আমার পীর তুমি আমাদের জন্য দোয়া করো। ইহুদির ফিরে আমার গাঠটি দিয়ে আমি তাড়াতাড়ি বাগি দাও কিলিকে বাগদা করে। আমি দেখছি পূর্বের কিতাবে পড়ছি এই কিল্লা কোনোদিন কেউ জয় করতে পারে না। এমন এক যুবক আসবে যার আঘাতে বাঁশের কাঞ্চি পাহাড় ভেদ করে বসে পাথর ভেদ করে বসে যাবে। ওই দিন সেই দিন যেই দিন আসলে এই কিল্লাতে আর বিজয় ধরে রাখা যাবে না। আজকে আমি চোখে দেখতেছি বেটা যেমন যত ঢুকাই দিছে পাথর সেট করে ঢুকাই দিছে রে আমি বাবা এটা এই খেলা গেছে এই ভাই করছে কি সুরাই হতে বেঁচে গেছে বাবা এখান থেকে মেরে লিব কিন্তু গোয়ারের দৌড় তো সহজে মানে না। কথা বলা মৌলবী ফিরছে ইমাম সব ফিরছে আপনার তো ফিরছে তেরা দিন লাগিয়ে যাবেন গা তাতে কি লেগলি মোরাহাব নামের একটা বীর আসছে বীর, এটা উঠতে গোড়ার ফিট বাক হয়েছে তোমার। মাওলা আলী তো একটু ছোট ছিলেন, শর্ট ছিলেন, উনিও গেছে আগাইয়া একই কেন তুমি আমি আলী যাও গা তুমি ভালো মানুষ কয় আমি ভালো আমার নবী করা ভালো বাস করছো আমার। তোমার নাম কি? আবার নাম হায়দার। আমার নাম হায়দার। হায়দার বুঝলেন মানে বাঘ। আরে হায়দার তুমি মানুষ আবার বাঘ হবে ঠিক কয় ও কালকে স্বপ্নে দেখছিস না আরে গত রাতে তুমি তার স্বপ্ন দেখেছ জঙ্গলে তোমার গান মোটকায় খাইছে রে এই বাঘ আর কেউ না আমি শের খোদা করে বাবা এখন কই কি এই তুমি স্বপ্নের খবর জানলা জানছি তো সোয়ারাল্লাহ কইতেন না এই কিন্তু আর পায়জামা ঢিল হয়ে গেছে মোরা হাবের পায়জামা ঢিল গেছে কলজা সুগুরে উঠছে সুগুরে উঠলে কিন্তু শক্তি কমে জায়গা কথা কোনা তখন দেখবে তুই লুঙ্গি পরেছি নাহলে পায়জামা পরেছ গাদির তারা গাইতে না কিরি কার সাথে কাজ করতে আমি স্বপ্নের কথা কইলিস তারপরে কই দেখছি বাঘ আর কই আলী দেখতে বেড়া আছে বেড়া একটা খুব মারলে দেবে যাই বাবা এই আলী বেড়া আমার আঘাত করো কয় আমরা মুসলমান কোনোদিন জীবন আগে আঘাত করি না তুই আগে কর কয় দেখছো কার বাচ্চা আমি করলে তুমি বাঁচবা কয় দিয়ে ওই যে হস না। আচ্ছা ঠিক আছে দিছে একটা বাড়ি তরবারি দিয়া মাওলা আলীর হাতে একটা ঢালা ছিল ঢালা ঠাস করে ফেসে গেছে মাওলা আলী কবজাটা ওই টাকনোটা পর্যন্ত ওনার ঘোড়ার টাকনো পর্যন্ত টাইপ গেছে আরেকটা দিছে আরেকটা দেওয়া গেছে গাই কারো 3 নম্বর আমি মারব তুই গোসাটা উড়াইছে সৎকানে সোয়ারাল্লাহ কইতেন না ইমানের দাওয়াত দিছি মানছস না বুঝাইছি মানছস না আঘাত করছ দুইবার এবার আমারটা লুইস দাও একটা কোপ মারছে বাবা ডাল কাটটা বীর কাটটা গোড়া কাটটা তরবারির হাতল পর্যন্ত জমিনের নিচে চলে যায় সুবহানাল্লাহ ইহুদিরা কুমার দিল বাবিটা বুথ ছড়াই দিছে আর কামুছ না লদুইরে ভিতরে ঢুকিয়া লোহার কপাট লাগাই দিছে এই কপাটের ওজন হলো 8.5 মণ দরজাটার ওজন কত 8.5 মণ আরো জোরে কোন কত 8.5 মণ দরজা লাগে ইহুদিরা কয়বার বেড়া গিয়ে করছি বইয়ে থাকবে
ওয়ালের সাথে বসাইতে থাকে। মাওলা আলী দূর ডাল মাল নাই, কি করুন, তার মাসে দরজা ছিঁড়ে লিখে আমি আলির ডাল না সবের ডাল বানাই দিচ্ছি। ইহুদিরা কত সব বাদ দেবে না, যুদ্ধ কি তা করবে, গজবে না দেবে না। 850 মন ওজন তো ঠিক আছে, ওজনটা যে কলাম দিয়ে আটকাই রেখে এটা কত ওজনের দরকার? ওজন তো এক জিনিস, কিন্তু ওজন তো দূরে রাখছে তোর দিক থেকে। একটা দরজা আপনি ওজনে উঠাইতে পারবেন একজনে, কিন্তু খুঁটাবেন নেই। 10 জন মানুষের ঠেলা দিলে কলমটা বানতে পারতেন না, কথা বলা তক্তা বানতে পারবেন, কলম বানতে পারতেন না। মাওলা তো দূর বেড়ে কি 850 মন দুনিয়া ছিঁড়ে টান দালি হবে এক টান মাসে কলম কালাম ছিঁড়ে ওয়াল মল বেঙ্গলি যুদ্ধ লাগবে না, বাদ দিলাম বাদ দিলাম, আর যুদ্ধ নেই। তীর ফলে মোহাম্মদ সারেন্ডার করছে, কি ফাটাইছে আলী, আমার আল্লাহ তোমার লকব দিছে আল্লাহর বাগ। সুবহানাল্লাহ। আলী রে, কি তুমি শেষে যুদ্ধ কি দিয়ে করছিল? নবী দরজাটা দিয়ে ডাল বানাইস, সবে দেখছে ইয়া রাসূলুল্লাহ আমি ময়দানে ঘুরাইতে আছি, শেষে কি করে ভালো দিছে, কই দিকে তুলো অন তুলতা করি দেখি ইয়া রাসূলুল্লাহ আমি তুলছি তো। নবী তো জামাইও আবার ফুল ভাইও সস্ত ভাই, ইয়া রাসূলুল্লাহ তুলতে পড়ছি না তো 70 জন লয়ে যাও, এইও তুলতার গিয়া নবীর কথা বুঝা দেয় হইতে ওজন করছো। এ আলী, আমি নবী যার পক্ষে থাকি তার ক্ষমতা এমন বেশি, গোটা পৃথিবীর লোক পালন করার ক্ষমতা তার থাকবে। সুবহানাল্লাহ। নবীর পক্ষে থাকো, নবীর গোলামি করো, জাহাজের ময়দানে গেলে 3 লাখের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। আর হাবিব যাইবা লাখ লাখ বিড়ালের দল যাইবা, হেফাজতের মারো বুড়ের উস্তা গাইতে দেরি হতে দেখো। ঠিক কথা বলে বাতাস ছেড়ে দিয়ে আগে তো ভুল করেছি, আপনি আমাদের আম্মা যান। কথা বলো কি দেখে, আরো জোরে কোন কি দেখে, আম্মা যান। ইমাম আছে আর ইমাম হোসেন রে কি মারা মারল, ওনার প্রত্যেকটা কলিজার টুকরা এক এক করে কাটছে। আর ইয়াজিদের দুশমনী তো ছিল হুসাইনের সাথে, ওনার সন্তানদেরকে কাটলো কেন? উদ্দেশ্য হলো ইয়াজিদ জানে হুসাইনকে কতল করার মানে হলো ইমানকে কতল করে দেওয়া, হুসাইনকে কতল করার মানে হলো ইয়াজিদের ঈমান শেষ হয়ে যাওয়া, আমি ওয়াইদুল্লাহ ইবনে জিয়াদ শেষ হয়ে যাওয়া। এই জন্য ছেলেদেরকে কাটতে নি প্রেসার দিয়ে নি হুসাইনের ইয়াজিদের দলে আনতে পারে। কথা বুঝছেন? এই জন্য ওনার সন্তান মারছে। উদ্দেশ্য হলো ইমাম হুসাইন নিয়ে আস্তে আস্তে, কারণ মানুষ সব সহ্য করতে পারে, সন্তানের ব্যথা। এখন আপনার পোলারে নিয়ে যদি কিডন্যাপ করে 10 লাখ টাকা করে, ভাই 10 লাখ না তোর 20 লাখ, ও ভাই আমার কিছু করিস কথা কেন? অথচ আপনার দূরে যদি দেখাইতে 13টা ফিরে দেয়, ফিরে দেয় ফিরে কেন পোলারে দূরে কিচ্ছু করিস না, 10 লাখ 20 লাখ দিয়ে যা, এটা আবার চোখের মনে কথা বলা। ইমাম হুসাইন কে আল্লাহ দেখো আমার ইমান কত মজবুত, আমার সব নিয়ে যাও। যাকে মাতাল বলেছি যারা রাসূলের আদর্শের বিরোধী, আমি হুসাইনের কথা লোকের গলায় গলায় ছুরি কাঁটা চালাতে পারবো। আমার দিন থেকে রাসূলের ভালোবাসা দূর করতে পারে নাই, পারবো না কিয়ামত পর্যন্ত। সেই হচ্ছিল হুসাইন। হুসাইনে মুসলমানকে 4টি কথা। সেই ইমাম হুসাইনের সন্তানিত গৌসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী। কথা গান ঠিক না বেঠিক? ইমাম হুসাইনকে কতল করে ইয়াজিদের করে জন্মের পশা ফুসি গেছে। আজকে 1400 বছর হয়ে গেছে, কেউ নাম ইয়াজিদ আছে? কথা বলা কিছু ইয়াজিদ যদিও আছে, এই দেশে আইয়া না জানে ফুটবলের মতো উস্তাইয়া একবার ফুটবল বানায়, শেষে যদি ফুটবলে না হয় তো ক্রিকেট বল খেলবো, বেন্দাটা পাই দিব। এই জন্য দেশে ইয়াজিদের এখনো মুখ খুলতে পারে। আমরা কি হুসাইনি মুসলমান না? কথা বলে না কেন? আমরা কোন মুসলমান? হুসাইনি মুসলমান। যারা বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জীবনে জন্মে এখন পর্যন্ত হুসাইনের দলে থাকতাম পারছি 1400 বছর ধরে, বহুত বড় শুকরিয়া। চতুর্দিকে ওহাবিদের ফিতনার জাল বিছানো, কাদিয়ানীদের জাল বিছানো, ইহুদিদের জাল বিছানো। কতটা জাল ইমাম হুসাইনের দলের শিরন লাগে দেখেন। খ্রিস্টানরা জাল বিছাইতে রেখেছে, ইহুদিরা জাল বিছাইতে রেখেছে, ওহাবিরা জাল বিছাইতে রেখেছে,
কত জাল বিছায় আমাদের ইমানটা শুধু লুজ করার জন্য। কথা বল ঠিক না? খালি এতটুকু নদী চন্দ্রের মতো ইমাম হোসেন আবার কি তুইছে মরিস না গেছে এই কথাটা কইলে আর গলা লইয়া বলে আইলো ভাই ডাইলের ভাত 7 জন মিল্লা খাই ডাইলের তরকারি ডাইল আর তরকারি একটা মিশে 7টা মিল্লা খাইছে এটা নিয়ে কইছে আল্লাহ 7 জন খাইতে একসাথে একটা দাড়ি ভাইয়া হতাছে আরেকটা সাবাইতেছে মোহাব্বত বলে খাড়া আছে মোহাব্বত আছে কষ্ট দিয়েছে আপনারা তাহলে মহাব্বতে পড়ে সুবহানাহু ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে সুবহানাহু ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এখনো আমাদের খবর রাখেন এটার প্রমাণ হলো সৈয়দ মিরান শাহ তাতারের সন্তান 12 বছর রোজা রেখে গৌসে পাকের দরবারে যখন গেলেন গৌসে পাক থেকে বলেন মিরান সাহেব তোমারে দিয়ে তাবলীগ হবে তুমি চলে যাও আমার বাগদাদ থেকে 5000 মাইল দূর বাংলার জমিনে যাও চলে যাও ওখানকার মানুষগুলো অবহেলিত আলেম নাই ওলামা নাই মুবাল্লিগ নাই ওখানকার মানুষগুলোর নামে মুসলমান ভিতরে কিছুই নেই তুমি ওখানে চলে যাও অতি দ্রুত চলে যাও মিরান সাহেবের কয় হুজুর বাংলা চিনবো কেমনে কয় দেখে নাও কান্না সুবহানাল্লাহ মুরাকাবায় বসার পর বাগদাদ থেকে দেখে উনি রওনা হয়ে গেলেন আস্তে আস্তে তিনি বাংলায় আসলেন 150 বছর আগে কত বছর 150 বছর আয়েশা কয় কি রে ভাই আসসালামু আলাইকুম মুসলমান উত্তর দেয় আলাইকুম হুজুর কে বাবা এটা কোন উত্তর দিল এরে ভাই क्या जवाब क्या दिए इधर अस्सलाम वालेकुम जी अलैकुम अरे वालेकुम कुछ ना तो है ये क्या बाबा सब हो गया मेरा सब कर बाबा এটা কি সালাম দিলাম আসসালামু আলাইকুম তো আলাইকুম এর মুরব্বি কিতা আছে আগে 150 বছর আগে ও আসসালামু আলাইকুম 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 বাজারে দেখে একটার কাছে সালাম মিরান সাহেব কিছু মারছে এরপর কয়েকজন এবার বলেন আসসালামু আলাইকুম আরে বাবা তুমি আবার ফোন লাগাইছো সালাম দিতা অত তো দেরি নেই বাবা অত সময় আগে মানুষ কিছু গোয়ার টাইপ করে না তুমি আবার করতে উঠতে আসসালামু আলাইকুম বাপরে বাপ মিরান সাহেবের বাবা কাল দিয়ে এটা হইছে এটা আমার আর জবরদস্ত কোয়া শুরু করে দিয়েছে আচ্ছা ঠিক আছে
রাতের বেলা ঘুমাইছে, দেখা যায় কত সুন্দর বাসিয়ার ঢোল বাজে সাথে গান, যাইও না রোহিঙ্গা অমন কান্দের পার তোমার আছে না? আমি ফিল মানুষ, আমার মুখ দিতে অর্থ সত্য না, এটা ওর বোঝারাতে হায়া মানুষের মধ্যে অবল কথা অবলের মধ্যে সরে না, সব কথা সবাই নকল করতে পারে না। আমি এই গান গাইতাম পারতাম, গাইলে মোটামুটি মার্কেট আমারও কম হইতো না, পাথর ওজন করে দিলে কাম দূরের কথা, সেট দিলে কমতো না। এই দিন একটা এক কাম করলেন, টেটা পরে দিন মাহফিলের ডেটটা বদলে আমরা দিলেন ডাবল দিবেন, বেড়া ওয়াজ বাদ দিলাম, মুখ কষ্ট করতাম না, ওয়াজ করি বেটা মুখ ঠিক বলে গেছে, তুই দিবি আমার কিনা লাগছে সারি গেছে 20,000 ছেলে সারছে, কথা দিছি যারা সারি ঠিক দরকার, এর কথা ঠিক থাকতো না, এরা কইব একটা করবো আর একটা এর ব্যাপার, তা আমারও কি থাকতো না কইছি একটা করবো আর একটা। মিরান সদুর করে রাতের বেলা কিতা গাড়ি চাইতে আস্তে আস্তে করে 14 বসে গিয়ে দেয়, বাবা বুড়া বুড়ি জুয়ান সেরা সেরি সব তো বাতি জ্বালায় করিস, ডাইনামা জ্বালায় কি হাট শুরু করছে, নাউজুবিল্লাহ বিরাট কি ব্যাপার দরকার বসর রে বাবা, দেখি এখন মুসলমান রে ভাই সহলে গিয়া দেহে বাবা যুবকরা গিয়া রূপ বানে যে কলা গাছে ধরে কানতো আউ মাউ খাউ করে কানতো, ওর বিরাট জানে না রূপবানের ফাট শেষ হইলে আর কি, যারা রূপবানের আশি হয়ে যেত এরা রূপবান যে কলা গাছে ধরে কানতো চুপ মুখ লাগাইয়া এদের ধরে গাউমা করে কান্দা শুরু করতো। মেরান সদর করে বাবা কি রূপবান কি কুব্বান কি বাড়ি ঘুম ঘর কুল কি আনা কই এটা জানি না, গান হচ্ছে হাউলিস মেরান সদর কি আচ্ছা ঠিক আছে গান আমার সাথে কর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ঠিক আছে করুন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম দবড়ে মেরা বালা করে পড় কোথায় বালা করে, কিন্তু রূপবানের গান আগে দেখছেন না বন্ধু দিয়ে মাঝে যাইতো, রূপবানের গান গেছে কথা কোনা গা মেরাজ শুরু করতে হচ্ছে কোরআন শুরু করে আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়তে না, কি গান শুরু করে দিছে মেরাজ ওপরে নে গান বাদ দেস না, কুলমা পর কিতা কুলমা কিতা ওফর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নামাজ কি নামাজ কিরে বাবা নামাজ কয় করে কাটে না বাবা, তোর নাম কি? সিরি সিরি আব্দুল্লাহ কে বেড়া দি আব্দুল্লাহ শ্রী উঠলে কোন সময় ওইটা অর্ধেকটা হেলতে লুইস অর্ধেকটা হেন হচ্ছে, আচ্ছা টাকা খাচ্ছে তোদের সাথে এটা বাজার করতে এসে সিঁড়িটা লইয়ে গেছে, এটা সম্পদ লইতাম পারছি না মিরা তো হারি তোরা আব্দুল্লাহ লেহর শ্রী কিরে কি ভিনচস কর দুটি করে ভিনচস কি বলে কি তোর দাদাই ভরসা আমি বলছি, আরে দাদা হ্যাঁ হইলো দাদা তুই সব দাদাই ভরসা দিকে তুইও করবে, আগে দুটি ভরতো নেই প্রবীণ মানুষ হইলে আমার ওয়াজ শুনতে ভালো লাগবে, আমি গবেষণা করে ওয়াজ করি, এই দুটি মাতৃ বইটা আটে এক মহিলা দিছে দাওয়াত গেছে গিয়া ডাক দাউনি ফরদারি বলতে জিরা মা গো কইজি কই তুমি কছেন গো মা গোসলের খরচ করা কজি ইটা তো জানি না খাও না ফেলা দেবে সেই খাও না আমাদের একটু আরেক বড় বেশ খাইতো কি গো মা হায়াজ নামাজের মশলা জানো ওইটা বলতো হায়াজ নামাজ কি মেরে সাথে বাবারে বমিয়ে গেছে আমার হুন্নি বাবা তো এই দেশে ফিরগিরি করলে আমার ফিরগিরি নিয়ে গুল্লি মারা যা, উনি ফেরত গেলেন বরফির সাহেবের দরবারে, সুবহানাল্লাহ বরফির সাহেবের দরবারে গিয়ে আরো জানালেন হুজুর কোন দেশে তাবলীগ করার জন্য পাঠালেন, যারা মুহাম্মদের আগে স্ত্রী লাগায় নামের আগে স্ত্রী লাগায় পরনে বিধর্মীদের পোশাক অর্ধেক ঢাকলে অর্ধেক দেখা যায়, কোরআন সুন্নাহ বুঝে না, ওয়াজ মাহফিল শুনে না, কাল্পনিক কাহিনী নিয়ে তারা কান্দা চোখ বাসায়, গুনার জন্য ক্ষমা চাইতে জানে না, আমার কোন দেশে পাঠাইলেন আমার আল্লাহর নিকট পাক ক্ষমা করে দেবে, আমার পক্ষে এমন মুরিদ করা সম্ভব না, এই মুরিদ করলে আমার ভয় হইতেছে, মুরিদ লইয়া নিয়ে আমি নিজে দূর যাই বরফির সাহেব কর এই মিরান শাহ গৃহস্থ যখন জমির থেকে দান বাচ্চা গোলায় রাখে সুসা দান থাকে কিনা, মিরান শাহ কইছি যখন গৃহস্থে বিক্রি করে সুসা কোন দরে বিক্রি হয়,
সারি ধানের দরে এরে মিরান শাহ যাও বাংলার অসহায় মানুষগুলা বড় দুর্বল মানুষ, যদিও তারা ইসলাম বোঝে না, দিল বড় নরম, তুমি তাদেরকে ছেড়ে চলে শোনা যাও, মুরিদ করতে থাকো, আমি 10 পাকের হাতে সুপর্দ করে দাও, কাল কিয়ামতের ময়দানে তোমার মুরিদ আমি গাউসুল আজমের সাথে শত মুরিদ ওলিদের সাথে হাসর নসর হবে। যাও তুমি তোমার কাম করে গিয়ে যাও, তুমি এর এত টেনশন করো না, তুমি মুরিদ করতে থাও, দেখো বাহি কাম আমি বড় ফিল করুন, মুর্দা চিন্তা করে ঠিক করুন, কোনো ব্যবহার হইল। সুবহানাল্লাহ। মিরান সদুর আছে বাংলাদেশ। মাওলানা আব্দুল সুবহান রহমাতুল্লাহ উনি ছিলেন মজজুফ একজন ওলি, বড় আলেম ছিলেন, কিন্তু এক মজজুফের দ্বারা মুড়ি দিয়েছে, মজজুফের মাঝে তাওয়াজ্জুহ বেটা মুড়ি খুললেন, পাগলামি করে, সংসার বোঝে না। আমার বর্গ হইল তার আত্মীয়, ওনারা নিয়ে গেলেন প্রথমে মিরান শাহ হুজুরের কাছে। মিরান হুজুর দেখিয়া খুব এটা পাগল না, এটা আল্লাহ রবি, সুবহানাল্লাহ। কিন্তু যদি দুনিয়াতে ইজ্জত পেয়ে থাওয়ান লাগে, আমার সাথে একটা গৌসে পাকের লাইন আছে, ওই লাইনটা ফিট করে দিচ্ছি। সুবহানাল্লাহ কইতেন না, এটা কাটার ক্ষমতা একমাত্র আমি রাখি। আয় লই আয়, আমার বড় বললেন ঠিক আছে মুরিদ করে দে, মুরিদ করে একটা তাওয়াজ্জুহ দিছে, মস্ত করে আল্লাহ সুবহানাল্লাহ। আমার বড় বকরে বলছে তুইও মুরিদ, তোর তো লাঠির জোর আছে, পয়সার জোর আছে, সব জোর আছে, জ্ঞানও আছে, কিছু বিদ্যাও আছে, তোরা একটু মুরিদ, তোরা মুড়ি দিলে কিছু কাম হইব, কারণ শক্ত দিলে দেখেন কিছু কিছু মানুষ আছে ঠাসঠুস কথা করে, আছে কিনা নাই? এক ধরনের শক্তিশালী মানুষ আছে 2 নম্বর কাম করে না, আরেক দলের মানুষ আছে এরা কিন্তু শক্তি দিয়ে লুচ্চামি বদমাইশি হারমাদিতা করে। আমার বংশে কিন্তু এই রেকর্ড নাই। মিরান সজুর আসলো আমাদের বাড়িতে, আমার বরাবর বলে তুই মুরিদ, তুই মুড়ি দিলে বেলায় একটা ভালো করে জানি। সুবহানাল্লাহ। ওই দিন আমার বড় বাপ মুরিদ, শুরু হয়ে গেল খেলা। ওই দাঁতমন্ডল দরবার শুরু হয়েছে, দেখবেন আজিদিয়া দরবার, হাজার হাজার মানুষ হয়। ওই দরবারে যিনি পীর ছিলেন, নোয়াখালীর পীর আইছে মিরান সজুর কেরাত বন্ধুত্ব টেস্ট করতে হয়েছে, বেটা বলে বাগদাদ থেকে, আমি তো বহুত বড় খারি, দেখেছেন বেটার কেরাতটা কি। সুবহানাল্লাহ। মিরান সজুরের কাছে আই আর মুখ মেলে না, কয় বেটা কি করতে একটা কষ্ট, হ্যাঁ কার দ্বারা শিকারাত করতে। সুবহানাল্লাহ। ওই আমার কিছু তো কেন তুমি কি বল। সুবহানাল্লাহ। মিরান সজুর তো আল্লাহ কি বলনে আয়া পড়িয়ে কারি সাহেব এইসব कर रहा है आप, কারি সাহেব কি করুন কি করুন কইতে কইতে হুজুর আল্লাহ রাখে হুজুর মাফসে আমাকে বয়াত করে আপনার গোলামিতে শামিল করেন। তারা খালি গোলামিতে শামিল করতেন না, তোর ভিতরে নূর আছে, ইলম আছে, তোর বহুত বড় বীর বানায়। আমার দাদির তরফের বরবাব করিম নওয়াজ রহমাতুল্লাহ আসলেন, সব কিন্তু খালি বাস্ক ভরতেছে, জাহাজ একটার পর একটা মালে ভরতেছে, কন্যা সুবহানাল্লাহ। একদম জেনারেল পরিবার থেকে বড় বড় বুজুর্গ হয়ে গেছে মিরান শব্দের একদিনের তাওয়াজ্জুহ। আমার বরবাব করিম নওয়াজ রহমাতুল্লাহ আসলেন, উনিও মাওলানা সব ছিলেন। মিরান শুধু দেখতে এটা দেখতে সিজটা করে ডাক্তার একটা একটা পারতাম না, বাঙালি রিচিক করলই এরা বুঝবো এর ভাষা, কথা গান ঠিক না বেশি। এই করিম নওয়াজ আমার কাছে আয়, বয় কি লিখেছে, হুজুর আমি তো নবীর এশকে দেশ ঘুরছি, কলকাতা লিয়া মাদ্রাসায় ঘুরছি, কিন্তু শান্তি হয় না, মা বুদ্রে কই পাবো, তবে মা বুদ্রে কই পাবে, চোখ বন্ধ করে আমার সামনে সুবহানাল্লাহ। সাথে সাথে একটা তাওয়াজ্জুহ দিলেন, মাওলানা করিম নওয়াজ জবানে জবার করতে তাই হয়েছে। এবার দেখা করলে তোরা খেলাফত দিলাম, যা হুজুর আপনি যে খেলাফত দিয়েছেন কই যাবো, আমরা গৃহস্থের ভূত, আরে গৃহস্থের আমি যা বংশ গৃহস্থের, কিন্তু কাম মাল দিয়ে বসি সৈয়দের, তোরা সৈয়দরা পর্যন্ত ইজ্জত করে চলবো, জোরে কন্যা সুবহানাল্লাহ। তোদের বংশ আলেম থাকবে, তোদের বংশ বুজুর্গ থাকবে, যে বুজুর্গই প্রমাণ করবে আমি মিরান সাহেব যাকে দিই সেটা গৌসে পাকের দরবার থেকে। শেখ বানু আপনাদের লাখাই থানা চিনেন আপনারা? শেখ বানুর বাড়ির গেছি, ওনার বাড়ি ঘরে উনি ঘুমিয়ে গেছে, ওনার বাড়ির বংশ আছে, লেখা জানতো না, পড়া জানতো না, কিছু জানে না, বেটা এই ব্যবসা করতো। মাশাআল্লাহ, সকলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, ইসহাক কিবলার আগমন, আওলাদ রাসূলের আগমন, সৈয়দ মফিউল আফজাল কবি মিয়া সাহেব কিবলার আগমন, সকলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। আসেন নি ভালো আল্লাহ ওরা বলতাম না, ঠিক আছে কষ্ট দিতেছে বাবা, বেশি কষ্ট দিতাম না, মোটামুটি কাম সাইরে লিখি। দেখেন একজন গৌসে পাকের
আশেকে দেশে আসলেন, মানুষা পাগল পাড়া হয়ে ঘুরতেছে, ওইখানে যায় ওইখানে যায়, এই খারুইতে পারে দৌড় মারতো তো খারুই জায়গা মানুষ করে পাগল হয়েছে। কেমনে পাগল হয়েছে জানেন? উনি নৌকার সইয়ার উপরে বসা, ওই ঢাকা কমলার গাছ যাবো মাল আনতো, ব্যবসা করতো, তাকে দেখে একটা লাশ পচ্চা পানিতে ভাসতেছে, একটা কুত্তা উজান টিকা ঠেঙ্গু দূরে টানে, আর কাউয়া মাথা বইয়া চোখ টেনে বাড়িতেছে। এই তো দেখে শেখ বানুর কইজা থাক জাগুন, কিরে এই বুঝি দেহের দাম, এই বুঝি দেহের ইজ্জত আজকে কুত্তায় খায়। এই যে যন্ত্রণা শুরু হয়েছে মাবুদ, এই বানাইনাওয়ালার খবর না লইয়া আমি মানুষ আর ঘুমাইতাম না। এই বানুষা দৌড় শুরু করছে, দৌড়তে গিয়ে পড়ছে মিরান সজুরের সামনে। মিরান সজুর কয় আয় আমার কাছে। তুই কেটে রে? আমি পাগল। এই তোরা পাগল কৃষ্ণ, এর ভিতরে আগুন আছে, লাকড়িটা খুব শুকনো রে, আমি দেখিস আগুন লাগাই। গৌসে পাকের মুরিদ করে একটা তাওয়াজ্জুহ দিছে। এবার শেখ ভানু হয়ে গেল জগতের আলেম, হইয়া গেল একজন বড় কবি, হয়ে গেলেন বড় একজন সাহিত্যিক, হয়ে গেলেন একজন জবরদস্ত আল্লাহর ওলি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এবার তিনি নিজেই গায়ে পার করো অধমের তোরি আউলিয়া জিলানি, পার করো অধমের তোরি আউলিয়া জিলানি। তোমার হস্ত পরে সফল মোরে গো, তোমার হস্ত সফল মোরে গো। সৈয়দ শাহ মিরান চন্মনি, সৈয়দ শাহ মিরান চন্মনি, আউলিয়া জিলানি, পার করো অদমের তোরি আউলিয়া জিলানি। কিয়ামত জীর্ণ তোরি গবগাই নাই, কেমনে হোয়ের বইটা ভাই হাই রে। আমার টানে টানে হিয়ায় জানে গো, আমার টানে টানে হিয়ায় জানে গো। মানে সোয়া উঠে পানি আউলিয়া জিলানি, পার করো অধমের তোরি আউলিয়া জিলানি, পার করো অধমের তোরি আউলিয়া জিলানি। বাগদাদ জলিল সমাজতে জগৎময়, কেমন চন্দ্রেরি উদয় হায় রে। বাগদাদে জলিল সমাজতে জগৎময়, যেমন চন্দ্রেরি উদয় হায় রে। অজার কৃপা বলে পাষাণ গলে গো, অজার কৃপা বলে পাষাণ গলে গো। ওরে রং হইয়া যায় পরশমণি, ওরে রং হইয়া যায় পরশমণি, আউলিয়া জিলানি, পার করো অদমের তোরি আউলিয়া জিলানি। দুনিয়ার শাহিদ দিলেন পরোয়ার, প্যারা নবী মুস্তাফা হায়
পেল ভোরে গো, তোমার হাসিটা পায় সাপেল ভোরে গো, সৈয়দ শাহ মিরান চনমানি, সৈয়দ শাহ মিরান চনমানি, আউলিয়া জিলানী, পার করো অধমের তরি, আউলিয়া জিলানী। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। বন্ধনাই রে বান্ধব নাই রে যেই জায়গায়, বন্ধনাই রে বান্ধব নাই রে যেই জায়গায়, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা, সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। صلي وسلم وبارك عليه ذكرنا سبحان الله। এই মিরান সাহেব তাড়াতাড়ি এখনো কোচুয়াতে আছে না নাই? মসজিদে ঘুমাইছে? কই ঘুমাইছে? আমরা দেশে দেখা যায় যে ওই একটা বড় গাছ ছিল, আয়াসারি কানের মধ্যে কবি ভাই ভাই নবী আমরা মতো ভাই ভাই আমরা মতো না। আচ্ছা ঠিক আছে, আল্লাহ দরকার পুরো করুক, সবাই বলে আল্লাহ আমিন। এই আইয়া কইব ওবাই 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 কই কি নয় আমরা মুত কেমন আমরা মত হবে খুলে ওঠেন না। সুন্নির ওয়াজ আছে তো, ইসবটার মুরিদ আছে নাকি, দেখো ওই আগে বিরিয়ানি দেখে কিছু কামসারি বিরিয়ানি খাই যে একটা মজা হয়েছে, সাথে আমরা লাজি গেল কিংবা একটা লাজি বিরিয়ানি দেখাইছি বেড়াতে ভালো চলে গেছে।